নমস্কার সকলকে। আজকে আমি সুইং ট্রেডিং এর 4টে স্টক পিক করলাম। কিভাবে পিক করলাম এবং কেন এই 4টে স্টকের মধ্যে বাই করব সে বিষয়ে একটু আলোচনা করছি আপনাদেরকে। দেখুন, আমি যেহেতু শর্ট টাইম সুইং করি সেই জন্য ওয়ান ডে ক্যান্ডেলটাই দেখি আর 1 ঘন্টার ক্যান্ডেলটাই দেখি। ঠিক আছে? দেখুন, ওয়ান ডে ক্যান্ডেলে এখান থেকে কিন্তু পড়েছে, পড়ে আবার কিছুটা উঠেছে, উঠে আবার কিছুটা পড়েছে, আবার উঠেছে, আবার পড়েছে। এরকম করতে করতে দেখুন হায়ার হাই, এখান থেকে হাই, হাই, এই যে লো, হাই, লো, এই যে হাই, এই যে লো। এখানে সুন্দর একটা মানে প্যাটার্ন তৈরি করছে। এই জায়গার থেকে আমি যদি বাই করি এই জায়গাটায়, দেখুন আমি এখানে সব কিছু সেটিং করে রেখেছি। আমার এসএল 2% মতন আসছে। এই দেখুন 1.75% মতন এসএল আসছে। আমার টার্গেট আসছে 8.5-9%-এর কাছে টার্গেট। আমি যদি মিডিলেও যদি মনে করি এখানে 5% মতন টার্গেট নেব, সেটা নিতে পারি। আমি বললাম 1 ঘন্টার ক্যান্ডেল দেখি আর ওয়ান ডে 1 ঘন্টার ক্যান্ডেল আর ওয়ান ডে ক্যান্ডেল দেখি। এখানে ওয়ান ডে ক্যান্ডেলে এই 1 ঘন্টার ক্যান্ডেলে দেখুন এখানে ব্রেকডাউন দিচ্ছে, ঠিক আছে? কিন্তু দেখুন এইটাকে যদি হাই ধরা হয়, সেই হাই এখনো ক্রস করতে পারিনি, কিন্তু এই হাইয়ের কাছাকাছিই আছে। কিন্তু আমি যতদূর জানি, আমি দীর্ঘদিন এইভাবেই ট্রেডিং করি। এইটা যদি ব্রেক করে ওয়ান ডে ক্যান্ডেলে, এই 1 ঘন্টা ক্যান্ডেলে, তারপরে কি আমার ব্রেকডাউন আসবে, তার আগে ব্রেকডাউন আসবে না। সেই জন্য আমি ছোট একটা এসএল দিয়ে আমি বড় প্রফিট আশা করতে পারি। দ্বিতীয় স্টক হলো অ্যাপোলো টিউব বলে যে স্টকটা, এটা দেখুন ওয়ান ডে ক্যান্ডেলে ভালোভাবে চার্টটা দেখুন, চার্টটা দেখলে বুঝতে পারবেন। এখান থেকে হাই ছিল, এই যে টপ, টপ থেকে এই যে লো করেছে, এই যে হাই করেছে, এই যে লো করেছে, হাই, এইটাকে বলে হায়ার হাই হায়ার লো। ঠিক এইভাবেই লো করেছে, করে এই যে হাই তুলেছে দেখুন, টপ, পুরো টপ টু টপ বটম এসেছে। এইবার এই জায়গাটায় এই যে পুল ব্যাক নিচ্ছে, পুল ব্যাক নিয়ে এখান থেকে ব্রেকআউট দেবে, আর এই ব্রেকআউট দিলে কিন্তু মানে প্রচুর ওপরে যাবে। যদিও এটা পুল ব্যাক নিচ্ছে, আমি এই জায়গাটায় আমি এন্ট্রি করব। আবার 1 ঘন্টা ক্যান্ডেলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 1 ঘন্টা ক্যান্ডেলে ঠিক এই জায়গাটায় এসএল আসলে এসএল কেটে যাবে, দেখুন 1%-এর কাছে প্রায় এসএল। আর টার্গেটটা দেখুন প্রায় 2%, 2.5% মতো টার্গেট আছে। আপনারা যদি এটা হোল্ড করেন, ঠিক আছে, তাহলে কিন্তু এটা আরও বড় মুভ দেবে। যেহেতু এটা হায়ার হাই হায়ার লো করতে করতে এটা ব্রেকআউট দেবে বলে একদম তৈরি হয়েছে, দেখুন ঠিক এতটা দিতে পারে, ঠিক আছে? কিন্তু আমি এটা ছোট একটা মানে যেহেতু আমি শর্ট টাইম ট্রেডিং করি, একদিন দুদিন, খুব বেশি হলে এক সপ্তাহ, এক সপ্তাহের মধ্যে প্রফিট বুক করার চেষ্টা করি। এবার একটা স্টক তো এক সপ্তাহ মানে একদিনের মধ্যে তো 1%, 2%, 5% মারতে পারে, তার বেশি তো নয়। সেই জন্য আমি এখানে 2.5% মতো প্রফিটে রেখেছি। এইবারে যদি আপনারা হোল্ড করেন যে 1 সপ্তাহের মধ্যে নেব বা 2 সপ্তাহ ওয়েট করব, তাহলে কিন্তু আপনারা এইটা পেয়ে যাবেন। তারপরে দেখুন এইটা আইআরএফসি, আইআরএফসি এই স্টকটা দেখুন ওয়ান ডে ক্যান্ডেলে এটা দীর্ঘদিন ধরে ওপর থেকে পড়ছে, দেখুন ওপর থেকে পড়তে 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 অনেকটাই পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পরে একটা সুন্দর একটা পুল ব্যাক দিয়েছিল, দিয়ে এখানে দাঁড়াতে পারিনি, আবার লো ক্রিয়েট করেছে, করার পরে আবার একটা হাই ক্রিয়েট করেছে, করার পরে এই জায়গাটা একটা বেস তৈরি করছে। এইটা যদি ভেঙে দেয় তাহলে আবার নিচে চলে যাবে। আর যদি এইটা যদি না ভাঙে, এখানে দেখুন 1.2 মানে 86% মতন
প্রায় ওই ধরুন 2% মতন এসএল আসছে আর 5% মতন টার্গেট আসছে, মানে মানে 2 মানে 3, মানে এরকম 2% স্টপ লস, 3% প্রফিট। এবারে যদি এটা 1 ঘন্টা ক্যান্ডেলে দেখা হয়, দেখুন 1 ঘন্টা ক্যান্ডেলেও ঠিক এইটাই মানে এখান থেকে হাই মেরেছে, দেখুন এক এক দিন এক একটা ভালো ভালো স্পাইক মেরেছে, দেখেছেন বেশ বড় বড় স্পাইক মেরেছে, এখানে পর পর দুটো মেরেছে। ঠিক আমি আশাবাদী এইটাই ভালো ভল্টিলিটি আছে বা ভলিউম আছে, সেই জন্য আমি এইটাকে আর একটা পিক করলাম। এইবারে অম্বুজা সিমেন্ট। অম্বুজা সিমেন্ট অনেক দিন ধরেই দেখুন নিচে ছিল। অম্বুজা সিমেন্ট যেহেতু আদানির স্টকের মধ্যে পড়ে, একটা হ্যাঁ, আদানির নিউজ খারাপ আছে, নানা রকম প্রবলেম আছে আদানিতে, সেটা আপনারা নিউজ দেখলে বুঝতে পারবেন। এখান থেকে হাই, আমি যেহেতু প্রাইস অ্যাকশনের উপরেই কাজ করি, ঠিক আছে, প্রাইস অ্যাকশনের উপরে কাজ করি, সেই জন্য আমি প্রাইস অ্যাকশনটা দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটা একটা জোন তৈরি করেছে, এখান থেকে হাই হাই করে এখান থেকে ডাইরেক্ট লো করেছে, লো করার পরে কিছুটা হাই তুলেছে, আবার লো করেছে, করার পরে যে নিউজটা আসলো, নিউজ আসলে এতটা গ্যাপ ডাউন করে এই এতটা ফেলে দিয়েছে, দেওয়ার পরে এখন আস্তে 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 করে ওপরের দিক তুলছে। এবং দেখবেন প্রত্যেক বছর শীতকালের সময় সিমেন্টের কাজ খুব প্রচুর পরিমাণে কাজ হয়, সেই জন্য সিমেন্টের স্টকের দামও বাড়ে। আর আমার মনে হচ্ছে এই যে জোনটা তৈরি করছে দীর্ঘদিন ধরে, এখানে 1 2 3 4 5 6 7 8 9 দিন মতন হয়ে গেল, এই যে 9টা দিন সাইড বেস আছে, এইটা যদি নিচে ভেঙে দেয় তাহলে মানে পুট সাইড হয়ে যাবে বা নিচে চলে যাবে, সুইং ট্রেডিংয়ে লস হয়ে যাবে নিচের দিকে গেলে। কিন্তু এর ওপরে যদি ক্লোজ দেয় তাহলে সুন্দরভাবে এখানে 9% আশা করা যায়, 9% 9.5% আশা করা যায়। যাই হোক বন্ধুরা, আমি শর্টে বুঝালাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু স্টক কিভাবে পিক করতে হয় আমি আবার আর একটা ভিডিওই দেখাবো। এইটাই আমি এই 200খানা স্টক দেখার পরে এই 200টা স্টকের মধ্যে দিয়ে এই 4টে স্টক আমি পিক করে বের করলাম, দেখে আপনাদের সাথে অ্যানালাইসিস করলাম। আপনারা সব প্রত্যেকটা ভিডিও পুশ করে আপনার স্ক্রিনশট মেরে রাখবেন, এই 4টে স্টক দেখবেন, 4টেই চলবে, এইটুকুনি বলতে পারি। ভালো থাকবেন।